ইতিহাস বড় নির্মম, আর সময় বড় নিষ্ঠুর। আমরা কজন মনে রেখেছি সেই নবাবকে, যিনি মাত্র 1 বছর 1 মাস বাংলার মসনদে বসেছিলেন? মুর্শিদাবাদের জীর্ণ, পরিত্যক্ত, জঙ্গলাকীর্ণ এই প্রাচীরের আড়ালেই চিরঘুমে মগ্ন হয়ে আছেন নবাব সরফরাজ খান। 1739 খ্রিস্টাব্দে পিতা সুজাউদ্দিন মুহম্মদ খানের মৃত্যুর পর তিনি লাভ করেছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদারি। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। আলীবর্দী খানের উচ্চাকাঙ্ক্ষা আর গিরিয়ার যুদ্ধক্ষেত্রের বিশ্বাসঘাতকতা সব কিছু কেড়ে নিয়েছিল এই তরুণের থেকে। 1740 সালের এপ্রিল মাসে এই মাটির বুকেই ঝরে গিয়েছিল তার রক্ত। কোনো রাজকীয় জাঁকজমক নয়, কোনো বিশাল সৌধ নয়, মুর্শিদাবাদের নাগিনাবাগের এক নিভৃত কোণে অতি সাধারণ এই 4 দেওয়ালের মাঝে স্থান হয়েছিল তার নশ্বর দেহের। আজ যেখানে পর্যটকদের কোলাহল নেই, নেই কোনো শ্রদ্ধার আলো, আছে শুধু এক বুক হাহাকার আর ইতিহাসের দীর্ঘশ্বাস।